আসসালামু আলাইকুম ভিউয়ার FutureTechBD ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আমি সম্প্রতি একটা প্রিন্টার নিয়েছি ব্রাদারের Dcp 420w। সো এই প্রিন্টারটা দিয়ে আইডি কার্ড প্রিন্ট করার সময় একটা প্রবলেম আমরা প্রায়শই ফেস করি। যারা নতুন এই প্রিন্টার আসলে তারা আসলে এই প্রবলেমটা বেশি ফেস করি। আপনারা দেখতে পাচ্ছেন আইডি কার্ড প্রিন্ট করতে গেলে আমাদের এইভাবে পাশাপাশি আসে, এবং আরেকটা প্রবলেম হচ্ছে এটা কালার আকারে প্রিন্ট হচ্ছে। এটাকে কিভাবে ব্ল্যাক এন্ড হোয়াইটে প্রিন্ট করবো এবং এইভাবে পাশাপাশি না দিয়ে এভাবে উপরে নিচে প্রিন্ট করব, এই সেটিংটা কিভাবে আপনি আপনার কম্পিউটারের মাধ্যমে সেট করে নেবেন বা এই প্রবলেমটা কীভাবে ফিক্স করবেন সেটা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি, যারা আমার এই চ্যানেলটিতে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে আমার করা এই ধরনের ভিডিওগুলোর আপডেট পেয়ে যাবেন সবার আগে। অবশ্যই ভিডিওটি একটি ইনফরমেটিভ ভিডিও, সো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি খুব সহজেই এই সেটিংটা ঠিক করতে পারবেন। অর্থাৎ এভাবে পাশাপাশি বাদ দিয়ে উপরে নিচে হবে, এবং আর এটা কালার প্রিন্টের পরিবর্তে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে। সো কথা না বলে চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথমে আপনার প্রিন্টারে বিদ্যুৎ কানেকশন দিয়ে নেবেন এবং প্রিন্টারের সাথে আসা ইউএসবি কেবলের মাধ্যমে আপনার প্রিন্টারকে অবশ্যই কম্পিউটার বা ল্যাপটপের সাথে কানেক্ট করে নেবেন, এবং কম্পিউটার বা ল্যাপটপে আপনি দেখে নেবেন যে আপনার ওয়াইফাই কানেকশন আছে কিনা। যদি না থাকে তাহলে অবশ্যই ওয়াইফাই কানেকশনটাকে অন করে নেবেন। আর প্রিন্টারের সাথে আসা ড্রাইভার সিডি থেকে প্রিন্টারের যে রেকমেন্ডেড যে সফটওয়্যারগুলো থাকে সেগুলোকে অবশ্যই ইনস্টল করে নেবেন। আপনি চাইলে সেগুলো ইন্টারনেট থেকে ডাউনলোড করে ইনস্টল করতে পারেন। ইনস্টল করার পর আপনারা দেখতে পাচ্ছেন ব্রাদার ইউটিলিটিস নামে একটা সফটওয়্যার আছে। এই সফটওয়্যারটাকে সরাসরি জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার জন্য একটু সময় নেবে। সো ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন রয়েছে। এখান থেকে সরাসরি টুলস অপশন আসবেন। টুলস অপশনে আসার পর এখান থেকে মেশিন সেটিং নামে অপশন আছে, এই মেশিন সেটিং অপশনটাতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার প্রিন্টারের পেছনের দিকে একটা সিকিউরিটি কোড বা পাসওয়ার্ড আপনি দেখতে পারবেন। সেই পাসওয়ার্ডটাকে জাস্ট এখানে ইনপুট করে দিবেন বা টাইপ করে দিবেন। আমি এখানে টাইপ করে দিচ্ছি। টাইপ করার পর এখান থেকে আমি জাস্ট লগ ইন অপশনে চাপ দিয়ে দিচ্ছি। সো লগ ইন অপশনে চাপ দেওয়ার পর এখান থেকে নিচের দিকে বেশ কিছু সেটিং রয়েছে দেখতে পাচ্ছেন। এখান থেকে সরাসরি চলে আসবেন কপি নামে যে অপশনটা রয়েছে, এখানে কপি অপশনে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে কপি শর্টকাট নামে আরেকটা অপশন রয়েছে। সো এই কপি শর্টকাট অপশন একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কালার দেওয়া রয়েছে, অর্থাৎ আমরা প্রিন্ট করলে কালার আকারে প্রিন্ট হবে। সো আপনি যদি চান এটাকে ফটো মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে প্রিন্ট করতে, তাহলে এখান থেকে মনো অপশনটাতে ক্লিক করে দেবেন। আর উপরে দেখতে পাচ্ছেন 2 in 1 আইডি, এখানে দেখতে পাচ্ছেন যে হরাইজন্টাল নামে একটা অপশন দেওয়া আছে। এখান থেকে হরাইজন্টাল বাদ দিয়ে এখান থেকে সেকেন্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন 2 in 1 আইডি ভার্টিক্যাল, এই ভার্টিক্যাল অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। আর এখান থেকে মনো দিয়ে দিবেন। মনো দেওয়ার পর এখান থেকে সাবমিট করে দিবেন। সাবমিট করার পর আপনার কাজ শেষ। এটাকে ক্লোজ করে দিবেন, এটাকেও ক্লোজ করে দিবেন। তো ইতিমধ্যে আমাদের প্রিন্টারের যে সেটআপটা ছিল অর্থাৎ সেটিংটা ছিল সেটা আমরা পরিবর্তন করে নিয়েছি ল্যাপটপের মাধ্যমে। সো এখন একটা আইডি কার্ড আমি আপনাদেরকে প্রিন্ট করে দেখাবো। এটা কি আগের মতো এভাবে কালার প্রিন্ট হয় বা পাশাপাশি প্রিন্ট হয়, নাকি উপরে নিচে বা সাদা কালো প্রিন্ট হয় কিনা, সো এটা একটু চেক করব। সো এখন আমি আইডি কার্ডটা প্রিন্টারের মধ্যে দিয়ে দেবো। একটু কাছে আসো। সো এখান থেকে আমরা এইখানে দিলে যে প্রবলেমটা হয়, অনেক সময় আমরা আইডি কার্ডটা প্রিন্ট করলে এক সাইডের দিকে আসে। তো দ্যাটস ওয়াই আমি এখানে না রেখে এই কার্ডটাকে একটু মিডিলের দিকে রাখবো, এবং একটু এইখানে সাইড থেকে একটু নিচের দিকে নামায় রাখবো। সেটা নামায় দেওয়ার পর এখান থেকে আমি যে এই যে কপি শর্টকাটের ব্ল্যাক যে বাটনটা আছে এখানে জাস্ট একটা চাপ দিয়ে দিব। তো এটা চাপ দেওয়ার পর এটা আসলে আমার আইডি কার্ডটাকে স্ক্যান করবে। স্ক্যান হওয়ার পর এই শব্দটা বন্ধ হয়ে যাবে। তো তারপর এটাকে আবার ওপেন করবেন। ওপেন করে জাস্ট যেখানে ছিল সেখানেই আপনি জাস্ট এটাকে অপর পেজটা উল্টায় দিবেন। উল্টায় দেওয়ার পর এখান থেকে এটা নামাই দেবেন। নামাই দেওয়ার পর এখান থেকে কপি শর্টকাটে আমি জাস্ট আরেকটা প্রেস করব। এখান থেকে আমি পেপার ট্রে অন করে দিই। আচ্ছা, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আগের যেভাবে আমি প্রিন্ট করেছিলাম এখানে কিন্তু কালার প্রিন্ট হয়েছিল। আমার ভুলের কারণে অবশ্যই এটা উল্টা হয়েছে, যাই হোক। বা এবং এখানে পাশাপাশি ছিল। তো আমি এটা পাশাপাশির পরিবর্তে এখানে এটাকে উপরে নিচে করে নিয়েছি। আর এখানে যেখানে কালার প্রিন্ট ছিল সেটাকে আমি সাদা কালোতে প্রিন্ট করতে সক্ষম হয়েছি। সো এই সেটিংটা অ্যাপ্লাই করে আপনি চাইলে ব্রাদার ডিসিপি T420w যে প্রিন্টারটা রয়েছে এটার সেটিং, বা T220 যে মডেলটা আছে সেটার সেটিংটা আপনি পরিবর্তন করতে পারবেন। আর সাদা কালো রঙিনের পরিবর্তে আপনি এভাবে সাদা কালো সেটআপটা করে নিতে পারবেন। সো এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং এ ধরনের ভিডিও যদি পরবর্তীতে পেতে চান বা প্রিন্টার রিলেটেড যদি কোনো প্রবলেম আপনাদের হয়ে থাকে সেই বিষয়ে আপনি চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। দুঃখিত, আমার দোকানটা আসলে রাস্তার পাশে হওয়ার জন্য আশেপাশের নয়েসের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সো এই ছিল ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।